তা এই ভিজা অবস্থাতে ছিলেন? পরিবারকে সহযোগিতা করেছেন? এখানে মোটামুটি হচ্ছে এই সপ্তাহে বাড়ি ছিল, আমরা একটা গণনা নাই, আমরা যতটুকু পারছি আমাদের হচ্ছে একটা টিম ছিল, টিমের মোতাবেক আমরা কাজ করছি। আর এখানে পাশে ভর্তি অনেকে মানে 10 জন 15 জন করে এসে আমাদেরকে হেল্প করছে এখানে। এই পানি কখন থেকে বাড়তে শুরু করেছে? কালকে থেকে। আপনারা আগে আগে চলে আসেননি কেন? ঘরে পানি উঠছে কখন? রাত্রে 2টার পরে। 2টার পর থেকে পানি ওঠা শুরু করেছে। আপনারা ঘর থেকে বেরোছেন কখন? আমরা 3টার দিকে বাড়ি গেছি। রাতে 3টা। সারা রাত কোথায় ছিলেন? এই গুমটির আইলে বসেছিলেন? এখন মাল সামানা কি ঘর থেকে আনতে পেরেছেন, আসবাবপত্র কিছু? না, অনেক দিকে জিজ্ঞা পাইছি, অনেক দিন আনতে পারতাছি না, বাড়ির দলিলটা তো পাইলাম না। সূত্র বলছে, টানা বৃষ্টি ও ভারতের উজানের পানি খালগুলো দিয়ে ঠিকমতো নিষ্কাশন হতে না পারায় কুমিল্লার 14 গ্রামে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। 14 গ্রামে 28টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এছাড়া উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে বানবাসী মানুষকে আশ্রয় দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ কার্যক্রম চালানো হবে। অপরদিকে বন্যা ও বানবাসী মানুষের একই চিত্র দেখা গেছে জেলার নাঙ্গলকোট উপজেলায়ও। টানা বর্ষণ ও উজানের পানিতে তলিয়ে গেছে বিস্তীর্ণ ফসলের মাঠ। পানি উঠেছে বাসাবাড়ি সহ সরকারি বেসরকারি বিভিন্ন স্থাপনায়। এতে করে পানিবন্দী হয়ে পড়ে এই উপজেলার 8 থেকে 10 হাজার পরিবারের অন্তত 50,000 মানুষ। বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। আরও ত্রাণের জন্য জেলা প্রশাসকের কার্যালয়ে যোগাযোগ করা হয়েছে। এদিকে বুধবার ভোরে আকস্মিক বন্যার পানিতে তলিয়ে যায় গোমতী নদীর চরগুলো। সকালের পর থেকে নদীর পানি বিপদসীমা অতিক্রম করে প্রবাহ শুরু হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভারতের ত্রিপুরা রাজ্যে ভয়াবহ বন্যা চলছে। এর ফলে গোমতী নদীর উৎপত্তি স্থল ভারতের ডম্বর এলাকার বাঁধ খুলে দেওয়ায় ত্রিপুরার বন্যার পানি নেমে আসে কুমিল্লার দিকে গোমতী নদী দিয়ে। এর ফলে গোমতী নদীর পানি বৃদ্ধির সাথে সাথে নদীর চরের সকল অঞ্চল প্লাবিত হয়, পানিবন্দী হয়ে পড়েছে 4 শতাধিক পরিবার।